আমার নবীর সাহাবী হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন না? হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল শরীফের পরে আমার নবীজি নিজে জানাজা করছে। কি করছে? নিচে জানাজা পড়াইছে। খাটিয়ার মধ্যে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাঁটু হাঁটু পা পা করে জানাজার জায়গা পর্যন্ত পৌঁছাইছে। পিছন দিয়ে আল্লাহর নবীজি হেঁটে হেঁটে যায়। এমন সময় আমার আপনার নবী ওই লাশের পাশে যাওয়ার আগ পর্যন্ত বৃদ্ধ আঙ্গুলের মধ্যে ভর করে 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 ওই পর্যন্ত যাইতেছে। সাহাবারা জিজ্ঞেস করলেন, নবী গো, আপনি আসতেছেন বৃদ্ধ আঙ্গুলের মধ্যে ভর করে 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 করে, নবী গয়ার কারণ কি? আল্লাহ নবী বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সাহাবী, হযরতে মুআজ আমার সাহাবী। হ্যাঁ, আমার সাহাবীর জানাজার মধ্যে আমি যখন উপস্থিত হইতেছি, এমন সময় কুদরতি ভাবে আমি দেখতে পাই আসমান থেকে জমিন পর্যন্ত, যতটুক পর্যন্ত আমার দুই চক্ষু যায় ততটুক পর্যন্ত আমি দেখতে পাই পুরাটা জমিন আল্লাহর ফেরেশতা দিয়া ভইরা গেছে। আমার দুই চক্ষু যত দিকে যাইতেছে আমি শুধু দেখতাছি আল্লাহর জমিনটা আল্লাহর ফেরেশতা দিয়া বইরা গেছে। সাদ ইবনে মুআজের জানাজায় উপস্থিত হয়েছে সবাই। সুবহানাল্লাহ, উপস্থিত হয়েছে। হ্যাঁ, আল্লাহ নবী এই কথা বলার পরে অনেক সাহাবারা আফসোস করেছে, নবী গো, আমাদের কি এমন ভাগ্য হবে নি সাদ ইবনে মুআজের জানাজার মতো এমন জানাজা আমাদের কি এমন ভাগ্য হবে নি? নবী গো, আমাদের আপনি জানাজা দিবেন, আর আসমান থেকে হাজার হাজার কোটি কোটি ফেরেশতারা আমার জানাজায় শরীক হবে। জানাজা শেষ, কাফন দাফন শেষ করে আল্লাহ নবীজি লম্বা চূড়া মোনাজাত ধরলেন। আমার দেশে তো এখন কবর জিয়ারত করা বেদাত হয়ে গেছে। আল্লাহ নবীজি যখন সাহাবাদেরকে যখন জানাজা পড়াইতেন, জানাজা পড়ানোর পরে পরে লাশ এখনো কবরে দেয় নাই, কবরে এখনো শোয়ায় নাই, না শোয়ানোর আগে পর্যন্ত আল্লাহর নবীর সাহাবীদের জন্য দুই হাত উঠায় দোয়া করতো। সুবহানাল্লাহ, লাশ উপরে রাইখা, এখনো কবর দেওয়া হয় নাই, ওই সময় কি করত? দোয়া করত, লম্বা চূড়া দোয়া করত তাদের জন্য। দাফন কাফন শেষ, লম্বা চূড়া দোয়া করলেন, বিনায়া বিনায়া কাঁদলেন। নবীর সাহাবীরা বলে, নবী গো, আপনাকে আমরা অন্য কোন সময় এইভাবে কাঁদতে দেখি নাই গো নবী। সাদ ইবনে মুআজের কবরের পাশে আপনি যেইভাবে আপনি দোয়া করতেছেন, সাদ ইবনে মুআজের রওজার পাশে দাঁড়ায়া আল্লাহ নবী বলে, ও সাহাবীরা শোনো, আমার সাদ দিনের জন্য বহু কষ্ট করেছে। ও সাহাবীরা, আমি যখন দেখতে পাইলাম দুই পাশ থেকে মাটি আমার সাদ ইবনে মুআজকে চাপ দিতেছে, আমি দোয়া করলাম রব্বুল আলামিনের কাছে, আল্লাহ, আমার সাদ ইবনে মুআজের কবরে তুমি শাস্তি দিও না, কষ্ট দিও না। আমার আল্লাহ, আমি দেখতে পাইলাম দুই পাশের মাটি সাদ ইবনে মুআজকে যেমন ভাবে জমিনের মধ্যে দুইটা বন্ধু বুকের মধ্যে ঝরা ধরে, বুকের মধ্যে কোলাকুলি কইরা বুকের সঙ্গে ঝরা নেয়, আমি দেখতে পাইলাম দুই পাশের মাটি আইসা আমার সাদ ইবনে মুআজকে সুন্দর করে জড়ায়া ধরছে। সুবহানাল্লাহ,
এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ঠিক কিনা? এমন জীবন গঠন করবা যাতে নবীর দিদার পাও। এর জন্য তো আশেকরা অনেক সময় আল্লাহর রসুলকে প্রেম করে ভালোবাসা বলে, বহুদিনের পাগল আমি কামলে বলা কই। কয় না? বহুদিনের পাগল আমি কামলে বলা কই। ওরে তারে দেখলে মরে নাই তো তোরে নাই তো পাগল হই। ও তারে দেখলে মরে নাই তো তোরে নাই তো পাগল হই। বহুদিনের পাগল আমি কামলে ভোলা কই। বহুদিনের পাগল আমি কামলে ভোলা কই। ওরে আমার নবী কামলেওয়ালা, তরাইবেন হাসর বেলা। আমার নবী কামলেওয়ালা, তরাইবেন হাসর বেলা। নিজে গুণেতে পার করিবেন কেমনে আমরা রই। ওরে নিজে গুণেতে পার করিবেন কেমনে আমরা রই। বহুদিনের পাগল আমি কামলে ভোলা কই। সবাই বলেন বহুদিনের কই। বলেন বহুদিনের পাগল আমি কামলে ভোলা কই। ও তারে দেখলে মরে নাই তো তোরে নাই তো পাগল হই। বহুদিনের পাগল আমি কামলে ভোলা কই। ওরে আমার নবী নূর নবী, আমার নবী জিন্দা নবী। আমার নবী নূর নবী, আমার নবী জিন্দা নবী। ওরে দয়াল নবীর দেখা পাইলে আমরা শান্তি হই। ওরে দয়াল নবীর দেখা পাইলে আমরা শান্তি হই। বহুদিনের পাগল আমি কামলে ভোলা কই। বহুদিনের পাগল আমি কামলে ভোলা কই। তারে দেখলে তোরে নাই তো মরে নাই তো পাগল হই। বহুদিনের পাগল আমি কামলে ভোলা কই। এর জন্যই যারা আশেক আশেক আমার নবীর পাগল পাগল, আমার নবীর পাগল, তারা দেখবেন সব সময় মুনাজাতে বলে, রব্বুল আলামিন আমার মৌতকালে আমার নবীর দিদার দেখায়া দিও। কয় না? এর জন্য সবসময় দোয়া চাইবেন রব্বুল আলামিনের দরবারে, আল্লাহ আল্লাহ আমাদের মৃত্যুর সময় নবীর দিদার নসিব করাইও। যদি আল্লাহর নবীর দিদার একবার নসিব হইয়া যায়, তার খবরটা রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান হইয়া যায়। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে চলে আসছে। নবী গো, একটা জিনিস আপনার কাছে জানতে চাই। নবী গো, একটা মাইয়াত দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কোন জিনিসটার মাধ্যমে সবচেয়ে বেশি কষ্ট পায়? কেমনে কষ্ট পায়? কোন জিনিসের মাধ্যমে? আল্লাহর নবী বলে, আয়েশা রে, একটা মানুষ তখনই শুধু সবচেয়ে বেশি কষ্ট পায় এই দুনিয়ার দাঁড়ি করার পরে, যখন
আল্লাহর কোন বান্দা যখন তাদের সন্তানগুলি ওই মাইয়াকে তার খাট থেকে নামায়, যখন মাইয়াতের দেহ খাট থেকে নামায়া মাটির মধ্যে শোয়া দেওয়া হয়, যখন বাহির করা হয়, যখন মাইয়াতকে যখন গোসল করানোর সময় শরীরের জামা টেনে টেনে কেটে কেটে কাটা হয়, লুঙ্গিটা খুলে নেওয়া হয়, তখন সবচেয়ে বেশি মাইয়াত কষ্ট পায়। আল্লাহর নবী বলে, আয়েশা রে, ওই দিন ওই সময় মাইয়াত কাঁদে কাঁদে বলতে থাকে, ও আমার সন্তানেরা, এই বাড়ি তো আমি বানাইছিলাম, এই ঘর আমি বানাইছিলাম আমার টাকা দিয়ে, আমার এই খাট আমার টাকা দিয়ে, আমার এই বাড়ি আমার টাকা দিয়া, সবকিছু আমার সন্তানেরা রে আমাকে আমার বাড়ি থেকে, আমার খাট থেকে, আমার জায়গা থেকে আমাকে চিরবিদায় করে দিতেছ। হ্যাঁ সন্তানেরা, কোন জিনিসটা তোমাদের জন্য না করলাম? সব কিছু করছি, কিন্তু কেন রে সন্তানেরা, আমার দেহ, আমার বডি, আমার এই লাশ, আমার এই খাটিয়া থেকে, আমার এই ঘর থেকে কেমনে তোমরা পারলা, কেমনে তোমরা পারতাছ আমার দেহ কবরের দিকে প্রস্তুত করার জন্যে? হ্যাঁ, মানুষকে যখন গোসল করানো হয় ওই সময় মুর্দার দেহ পড়ে থাকে, কিন্তু তার রুহু চতুর্দিকে তোয়াফ করে, চতুর্দিকে শুধু ঘুরে আর বিনায় বিনায় কান্দে, বিনায়া বিনায় কান্দে কান্দে আর বলে, আহারে দুনিয়ার মানুষ, শেষ বিদায়ের সময় আমার শরীরের মধ্যে যেই কাপড় ছিল, যেই বস্ত্র ছিল, যাহা কিছু ছিল রে দুনিয়ার মানুষ, তোমরা আমার কাছ থেকে সব কিছু ছিনায় নিতেছ। কিসের দুনিয়া করলাম, কিসের বাড়ি করলাম, কিসের ঘর করলাম? যদি জানতাম এই দুনিয়ার মানুষ এত পাষাণ, আহা দুনিয়ার মানুষ এত পাষাণ, কোনদিন আমরা দুনিয়া করতাম না, দুনিয়া করতাম না। হ্যাঁ, এই দুনিয়া সাইরে একদিন আমাদের কবর দেশে যেতে হবে, কবর দেশে যেতে হবে। ওই কবর কারো জন্যে সংকীর্ণ, কারো জন্যে ছোট, কারো জন্যে বড়। যারা জান্নাতে, ওই কবরটা আমার আল্লাহ তাআলা এই 10টা দুনিয়ার সমান তার এই ছোট্ট কবরটাকে প্রশস্ত করে দিবে। সুবহানাল্লাহ। আর যারা জাহান্নামে, এই যে 3.5 হাত জায়গা, এই 3.5 হাত জায়গা রাখবে না, এই 3.5 হাত জায়গাকে চাপাইতে 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 এমন ভাবে চাপায়া রাখবে, তার এক সাইডের যে হাড় আর এক সাইডের হাড় দুইটা এইভাবে হয়ে যাবে, একেবারে পিসা যাবে, দুই পাশ থেকে হাড় ভেঙ্গে ভেঙ্গে একেবারে ছোট্ট পাতলা একটা তাওয়ার মতো করে দিবে। তাহলে বুঝেন আমাদের এই দেহটা কত মোটা, এটাকে দুই পাশ দিয়ে তখন চাপ দিবে, তখন একেবারে একটা প্লেটের মতো, একটা পাতার মতো পাতলা হয়ে যাবে আমাদের দেহটা। তাহলে কত কঠিন হবে ওই দিন। ওই দিন থেকে যদি বাঁচতে চান, ওই দিন থেকে যদি জান্নাতের পথ খুঁজে পাইতে চান, অবশ্যই নামাজের বাহিরে কোনো নামাজ লাগবে, নামাজ লাগবে, নামাজ লাগবে। আল্লাহ রসুল বলছে, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই 5 ওয়াক্ত নামাজের বদলতে আল্লাহ পাক কবরের মধ্যে 5টা স্তর থেকে মুক্তি দিয়া জান্নাতে পাঠায় দিবে। সুবহানাল্লাহ। অতএব আমরা নামাজ পড়বো না ইনশাল্লাহ? আমরা সবাই ইনশাল্লাহ নামাজ পড়বো। আল্লাহ আমাদেরকে সবাইকে যেন নামাজ হিসাবে কবুল করে নেয়। সকলে বলেন আমিন। আবারও বলেন আমিন।